চিকিৎসার নামে তাকে কিন্তু হত্যা করা হয়েছে। আমি একদম নিশ্চিত করে বলতে পারি তাকে হত্যা করা হয়েছে। নিশ্চিত করে বলতে পারি এই কারণে বলি, কারণ একটা মানুষের হার্ট অ্যাটাক হয়েছে, সেই হার্ট অ্যাটাকের পেশেন্টকে আপনি 7 ঘন্টা ঢাকা শহরের জ্যামের মধ্যে ঘুরেছেন, এরপরে তাকে হাসপাতালে নিয়ে আসছেন, তখন তিনি একটা মিষ্টি মধুর এর থেকে প্রশান্তির হাসি আর কে দিতে পারে? তিনি সেই রকম একটা হাসি দিচ্ছেন, হাসি দিয়ে সকলকে সালাম জানাইছেন এবং তিনি ভালো আছেন সেই কথা বলছেন। তারপরে হাসপাতালে ভর্তি হয়েছেন, হাসপাতালে ভর্তি করালেন, আপনি নিয়ে গেলেন হাসপাতালে, পরিবারের কারোর সাথে সাক্ষাৎ করার সুযোগ দিলেন না, তারপরে তাকে হঠাৎ করে জানালেন যে তিনি নাই। দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। দেখুন, গত বছর আল্লামা সাঈদী 14 আগস্ট মৃত্যুবরণ করছিলেন। আসলে তিনি কি মৃত্যুবরণ করছিলেন, তাকে হত্যা করা হয়েছিল? আস্তে আস্তে সেই বিষয়টি এখন পরিষ্কার হয়ে গেছে। সেই বিষয়টি পরিষ্কার কে করছে? আল্লামা সাঈদী, তারই পুত্র শামীম সাঈদ, তিনি এই বিষয়টি তুলে ধরছেন মিডিয়ার সামনে। কিভাবে তাকে হত্যা করা হয়েছে আল্লামা সাঈদীকে। 14 আগস্ট বুঝতে হবে যে ওই দিনটা কি ছিল। ওই দিনটা ছিল ভারতের স্বাধীনতা দিবস। মোদীকে উপহার দিয়েছিল শেখ হাসিনা আল্লামা সাঈদীকে শহীদ করে। এই বিষয়টি ক্লিয়ার করছেন তারই পুত্র শামীম সাঈদী। শুধু তাই না, কারাগার থেকে আরো একজন জানিয়েছেন, তিনি আইনের একজন সেবক। তিনি বলেছেন আল্লামা সাঈদীকে যখন কারাগার থেকে নিয়ে যাওয়া হয়েছিল তখন তার বেডিং পত্র সবকিছু গুছিয়ে দেওয়া হয়েছিল, তার মানে তিনি আর ফিরে আসবেন। তিনি বলছেন এই কথাটা। চলুন আমরা দেরি না করে আসলে সেই শামীম সাঈদীর মুখ থেকে শুনে আসি যে আল্লামা সাঈদীকে কিভাবে শহীদ করা হয়েছে হিসাবে বলবো। এবং আরো একটা জিনিস, ডাক্তার মোস্তফা জামান, খুব সম্ভবত এরকমই নামটা হবে। তো মোস্তফা জামান সে যে স্টেটমেন্টগুলো দিছে, সেই যে স্টেটমেন্টগুলোই প্রমাণ করে যে সে এটার সাথে, এই হত্যার সাথে সে জড়িত কোনো না কোনোভাবে, পরোক্ষ প্রত্যক্ষ যেভাবেই বলেন। এবং সে নিজের থেকে থানায় গিয়ে জিডি করতে গেছে নিজের জীবন রক্ষা করার জন্য। তার মানে চোরের মন পুলিশ সে গেছে তার কাছে নিজেকে গার্ড নেওয়ার জন্য। যাই হোক, আমরা কিন্তু এইসব বিষয়ে ভুলি নাই, ভুলবও না। আল্লাহ তাআলার কাছে বিচার দিছি, আল্লাহ তাআলা এই বিচার অবশ্যই করবেন, দুনিয়ার মাটিতেই হবে ইনশাআল্লাহ। যে যেরকম করছেন তার সেরকম ফলও পাবেন। আর আল্লামা সাঈদী এই যুগের একজন মুজাদ্দিদ। কিভাবে এটা বলবো এইভাবে যে তিনি যেভাবে আল্লাহ এই দুনিয়া থেকে বিদায় নিলেন, এই বিদায়ের মুহূর্তগুলো হলো গিয়ে আল্লাহ তাআলার কাছে যে কবুল হয়েছে তার একটা দৃষ্টান্ত আল্লাহ তাআলা দিচ্ছেন। যেমন মনে করেন যে মুহূর্তে তাকে ডিক্লেয়ার করা হলো যে তিনি মারা গেছেন, পুলিশ বা ধরেন হাসপাতাল কর্তৃপক্ষ যখন জানালো তিনি ইন্তেকাল করছেন, সেই সময় সারা বাংলাদেশে একটা ভূমিকম্প হয়েছে। এটা হাদিসে আছে, যখন কোনো আলেম আল্লাহর প্রিয় বান্দা দুনিয়া থেকে চলে যায় তখন মাটি কাঁদে এবং আকাশও কাঁদে। ঠিক তেমনিভাবে যখন তাকে দাফন করা হয় সেই মুহূর্তটাও পুরা আকাশ মেঘাচ্ছন্ন ছিল এবং কিছুক্ষণ পরপরই বর্ষণ হচ্ছিল, বৃষ্টি হচ্ছিল। তো এতে বোঝা যায় যে বর্ষণ কিন্তু আল্লাহর রহমত, একটা রহমতি বান্দা চলে গেছে, আল্লাহ তাআলার আকাশ কাঁদছে। তো এখনো পর্যন্ত বাংলাদেশের অসংখ্য মানুষ তার চোখের পানি ফেলে দোয়া করে।